এই রেসিপিটা মূলত তাদের জন্য যাদের বাসায় পোলাপান খাইতে চায় না, ফুলকপি, যেমন মুস্তাহিমে খাইতে চায় না। মুস্তাহিম, ওই মুস্তাহিম, খা তো। সত্যি কথা কইতে ভাই, যেটা আমি খাইতেই পারি না গন্ধের কারণে, ওই খাওয়ানটা এখন আমার মজা লাগতেছে না। একটা ফুলকপি আনছিলাম পাকোড়া খাবো, নষ্ট হয়ে গেছে। আমি যদি এটা ফালায় দেই, অপচয় করা ঠিক হবে না, কারণ কৃষকরা এটা অনেক কষ্ট করে ফলায়, তাই না? আমি এখন এখান থেকে যে জায়গাগুলা পচে গেছে ওইগুলো আমি সরাই ফেলবো, এটা দিয়ে আমি পাকোড়া বানাবো। তো এইখান থেকে একটা, এইগুলো আসলে ধোয়া দিলেই চলে যাবে, যে হালকা হালকা যেগুলো হয়েছে ছাদ করে ওইগুলো চলে যাবে। যাই হোক, আমি এগুলো একটা একটা করে সুন্দর মতো বাইছা কাটি, কাইটা তারপর যেগুলো ময়লা ওইগুলো ফালায় দিই, আর বাকি এগুলো ধুইলেই চলে যাবে। ফুলকপিটা এখানে ঠিকই আছে, তার সাথে সাথে আরেকটা ফুলকপি নিয়ে আসছি। বাসায় তো আর আমি একা খাবো না, আর এতটুকু ফুলকপির পাকোড়াতে আমার বাসায় হইব না, ঠিক আছে? তো এটাও আমি সুন্দর মতো এরকম কাইটা নিবো। এটা একটু বড় হয়ে গেছে, তো এটারে এই সাইজের করে কাটতে হবে, এই সাইজ। অনেক সময় একটা ফুলকপির দাম ছিল 70 টাকা, 50 টাকা, মানে এটার দাম মাত্র 20 টাকা, আর একটু দাগি হইলেই 15 টাকা। এইগুলা ডাটাগুলা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগবে খাইতে। এখন ফুলকপিটা সুন্দর ধুয়ে নিব, কষ আছে, কষগুলা আমরা সিদ্ধ করলে উঠে যাবে। এইখানে ধোয়া শেষ, তো এইটার মধ্যে পানি গরম দিছি, পানিটা গরম হইলেই এইটার মধ্যে পানি ঢালবো। চুলাটা ধরে নিই, এখন সিদ্ধ হইতে দিয়ে দিব। লবণ পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে আবার হবে না। লবণ দিয়ে দিলাম, এর সাথে সাথে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদগুলো পানির উপরে দিব আমি, ঠিক আছে? দেখা গেল যে হলুদগুলো ফুলকপির উপরে বেশি পড়ে গেল, ঠিক আছে? তো সাইড দিয়ে হলুদ দিয়ে দিব কিছু, যাতে এটা একটু রংটা হলুদ হলুদ হয়ে যায়। এখন এটা একটু সিদ্ধ করব, ঠিক আছে? সিদ্ধ বলতে পুরো সিদ্ধ না, কষটা, এই কষটা খালি বের করে দিব। আর এটাকে পুরোপুরি সিদ্ধ করি নেই, কারণ হলো কি, এটা একটু গরম আছে, আর এটা যতক্ষণ গরম থাকবে ভিতর থেকে সিদ্ধ হতে থাকবে। এই পাশে এটা ঝরায় রাখলাম, এই যে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হোক, বাটারটা রেডি করে ফেলি। বেসন নিয়ে নিছি এখানে, ভিতরে 2টা ডিম দিয়ে দিব এটার ভিতরে। কিছুটা বেকিং পাউডার দিয়ে দিব, অল্প দিলেই হবে, বেশি দেওয়া লাগবে না। বেকিং পাউডার দিয়ে দিলাম, বা খাবার সোডা। সুন্দর মতো এটা মিলাবো, আর হালকা হালকা পানি দিব, হালকা হালকা। এখন প্রশ্ন থাকতে পারে, অন্য কোনো মশলা কেন দিলাম না? কারণ হলো, মশলা পাকোড়ায় উপর দিয়ে খায়, যেটাকে চাট মশলা বলে। তো চাট মশলাটা উপর দিক দিয়ে দিব, ভিতরে কোনো মশলা থাকবে না, ভিতরে একদম সাদা সিধা। এখন তেলটা ঢালা দিব এখানে। এখন তেলটা ওয়েট করব গরম কখন হয়। তেল গরম হয়ে গেছে, এখন এই পাকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম হয় নাই, আবার একটু ওয়েট করবো। এখন একটা একটা করে সাবধানের সাথে দিয়ে দিতে হবে, আরো লাগবে। আর একটা দিয়ে দিলাম, আরো একটা চলে গেল, আর একটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে ভাজতে থাকবো। মায় বলতেছে ঘেরান নাকি অনেক সুন্দর বেরোয়েছে। খুরচুন দিয়ে সুন্দর মতো একটা একটা করে উল্টে দেব। আমি বারবার সুন্দর করে কইতাছি, কেন জানি না। কি পারবা? দম আছে কারো? লাল হয়ে গেছে সুন্দর মতো। এখন এভাবে কাটবো একবার, এভাবে কাটবো একবার। এই যে কাটলাম না, এর উপর দিয়ে একটু হোমমেড মশলা দিয়ে দিব। এই যে খাইতে কি মজা হইব চাটনি দিয়া। বিসমিল্লাহ। মনে হইতেছে না ফুলকপি খাইতেছি। এটা মূলত সস দিয়ে যদি খাইতে পারেন অস্থির। রেসিপিটা মূলত তাদের জন্য যাদের বাসায় পোলাপান খাইতে চায় না, ফুলকপি, যেমন মুস্তাহিমে খাইতে চায় না।
আমার তো মুস্তাহিম দেখা মুস্তাহিম ওই মুস্তাহিম খা তো সত্যি কথা কইতে ভাই, যেটা আমি খাইতে পারি না গন্ধের কারণে, ওই খাওয়ানটা এখন আমার মজা লাগতেছে না। সবার কাছে একটাই অনুরোধ, সবাই একটু ডন ব্লগস পেজটাকে ফলো করে দিয়েছেন আর বলেন এই রেসিপিটা কেমন হয়েছে, বানায় বাসায় দেখেন।